মুসলমান, একদল রহমতের ফেরেশতা যখন মুমূর্ষ ব্যক্তির সামনে আইসা, আশেপাশে যে সকল লোকগুলো বসা থাকে কোনো খবর নাই, কিন্তু মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি কিন্তু বুঝতে পারে তার কি দশা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তার চোখ বায়া বায়া পানি পড়ে, পাশের সন্তানকে আব্বু বলে ডাক দিতে মনে চায়, কিন্তু জবান দেয়া আওয়াজ আসে না। কথা ঠিক কিনা? বন্ধুকে বন্ধু বলে ডাক দিতে মনে চায়, কিন্তু সে পারে না, তার চোখ বেয়ে বেয়ে পানি টপকায়। এমন সময় তার কলিজা ফেটে যায় রে। কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তির সামনে একদল রহমতের ফেরেশতা আসিয়া সুসংবাদ শোনায়, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওরে আল্লাহর ওলি, আল্লাহর পাগল, সারাটা জীবন তুমি রবকে বিশ্বাস করেছিলে, রবের বিধান তুমি পালন করেছিলে। এই জন্য দুনিয়ার বুকে আমরা একদল রহমতের ফেরেশতা তোমার বন্ধু ছিলাম। আজ দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার সময় আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। কবরের জগতে এবং এমনকি হাসরের ময়দানে তোমাদের বন্ধু হিসেবে আমরা সঙ্গ দিব। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে পরকালে যা তোমাদের মন চাইবে, যা তোমরা দাবি করবা, তোমাদের জন্য প্রস্তুত করা থাকবে। তোমরা চাইতে দেরি হবে, তোমাদের মনের আশা পূরণ হতে দেরি হবে না। এত সম্মানের সাথে দেওয়া হবে। আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, যিনি ক্ষমাশীল পরম দয়ালু। এমন গফুর, এমন রহিমের পক্ষ থেকে সমস্ত নিয়ামতগুলো এত সম্মানের সাথে দেওয়া হবে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে জান্নাতীদের সমস্ত নাজ নিয়ামতগুলো মেহমানদারি হিসাবে আমি হাজির করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, আর কি সম্মান আল্লাহ তাআলা দিবেন বান্দাকে, যে বান্দা এটা ভিক্ষা হিসাবে না, এটা মেহমানদারি হিসাবে তোমাকে দিব আমি। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। খুব পবিত্রতম একটি মাস এই শাবান মাসের প্রায় মধ্যবর্তী সময়ে আমাদের সকলের প্রায় মাথার উপরে মাহে রমজান ছায়া বিস্তার করতেছে। কথা ঠিক না? তো মাহে রমজানকে সামনে রেখে
এ হালকা, এই মজলিস, এই দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, মাদ্রাসার উদ্যোগে যেই আয়োজন আজ করা হয়েছে জান্নাতের বাগান, এই বাগানে আমাদেরকে আপনাদেরকে আসার মানসিকতা দান করেছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে আওয়াজ করে সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সময়ও কম, কথা সংক্ষেপেই বলার চেষ্টা করব। মেহেরবানি করে আমার মাইকের আওয়াজ যে সকল যুবক ভাই এবং বৃদ্ধ মুরব্বিয়ানে কেরামের কানে পৌঁছাচ্ছে, বিশেষ বড় ধরনের কোনো ওজোর যদি না থেকে থাকে, মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসে। আমাদের হায়াত যতদিন বাকি আছে, ঘুরার সময় আছে না নাই? একটু কষ্ট করে আওয়াজ দিবেন। ঘোরাফেরা করার সময় আছে না নাই বাবা? আছে। মেহেরবানি করে আপনার একটু কষ্ট করে সামনে চলে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করে। সামনে চলে আসেন, একটু পিছনে লোক আসবে ইনশাল্লাহ, পরে বয়ানের মাঝখানে নড়াচড়া করলে এটা ব্যাঘাত ঘটে। সামনে চলে আসে ইনশাল্লাহ, অনেক লোক হবে ইনশাল্লাহ, ভাবে সবে বোঝা যায়। সবাই বলেন ইনশা আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশা আল্লাহ। তো আমি আপনাদের সামনে সূরাত হামিম আস-সাজদা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বরকতপূর্ণ হাদিস থেকে দুই একটি হাদিস পাঠ করেছি, যে আয়াতের ভিতরে রব্বুল আলামিন ঈমানদারদের মৃত্যুর সময় কি পরিস্থিতি হবে, কি অবস্থাটা হবে, এই কথাটা তুলে ধরেছেন। আপনারা যদি খেয়াল করেন, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাহিরে একটা বাক্য বলবো না। যদি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চান, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তো সূরাত হামিম আস-সাজদার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে রব্বুল আলামিন তিনি বলেছেন যে মৃত্যুর সময় ঈমানদারদের অবস্থাটা কেমন হবে। যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন এরপর তারা ইস্তেকামাত থাকে, অর্থাৎ যে রবকে, যেই আল্লাহকে রব বলে স্বীকার করলাম, যে রবকে মাবুদ বলে স্বীকার করলাম, আল্লাহ বলে স্বীকার করলাম, সে রবের পরিচয় পাওয়ার পরে সেই রবের বিধান অনুযায়ী চললাম। সুখে থাকলো নাফরমানি করব না, দুঃখে থাকলো নাফরমানি করব না, আরামে থাকলো আমার রবকে আমি ভুলবো না, ব্যারামে থাকলে আমার রবকে আমি ভুলবো না। যদি আল্লাহ সুস্থ রাখেন তবু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, যদি আমি অসুস্থ থাকি তবু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আমি আল্লাহকে রব বলে স্বীকার করব।
আমার রব হলেন আল্লাহ। যারা সারা জীবন সুম্মাস্তাকামু, এই রব যে স্বীকৃতি দিল রবের পরিচয় পাওয়ার পরে রবকে স্বীকৃতি দিল, আল্লাহকে মানল, আল্লাহর বিধানগুলো পালন করলো, সারা জীবন লালন করলো, আল্লাহর বিধানগুলো পালন করলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা তার মরণের সময় নাজিল হবে। ফেরেশতা নাজিল হবে, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়, মুমূর্ষ ব্যক্তিকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাবে না, তোমরা চিন্তিত হবে না। তোমাদের পরিবার পরিজন দুনিয়ার বুকে যাদেরকে তোমরা দুনিয়াতে রেখে পরকালে পাড়ি জমাচ্ছ, পরকালে পাড়ি দিচ্ছ, তাদের জন্য তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়াতে যেই সকল মানুষগুলোকে, যেই সকল সন্তানগুলোকে তুমি ছেড়ে পরকালে পাড়ি জমাচ্ছ, এদের জন্য তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আর মরণের পরে হাসুরের ময়দানে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তোমার হবে না। মুসলমান ভাইরা আমার, একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা, আপনার আমার মৃত্যুর সময় যদি সুসংবাদ শোনায়, মরণের সময় কোনো ভয় লাগবে নি। আওয়াজ দিয়ে বলেন ভয় লাগবে নি, ভয় লাগবে না, চিন্তিত হওয়া লাগবে না। এরপরে ফেরেশতারা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর ইমানদার বান্দা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যেই জান্নাতের সংবাদ তোমাদেরকে, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, এমন সুসংবাদ শোনাবে ওই ইমানদার ভাইয়ের আমার, বাবার আমার, পর্দার আড়ালের মা বোনের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুধু জান্নাতের সুসংবাদ শোনাবে না, রহমতের ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রহমতের ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর পাগল, দুনিয়ার বুকে তোমার বন্ধু হিসেবে ছিলাম, তুমি দেখতে না, কিন্তু আমরা তোমাকে ঠিকই দেখতাম। দুনিয়ার বুকে আল্লাহর মাহবুব বান্দা তোমরা ছিলে, আল্লাহর প্রিয় বান্দা তোমরা ছিলে, আল্লাহর প্রিয় বান্দি তোমরা ছিলে। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হইয়া সারাটা জীবন তোমাদের সঙ্গী হিসেবে থাকতাম, তোমাদের বন্ধু হিসেবে ছিলাম। আজকে দুনিয়া ছেড়ে পরকালে পাড়ি জমানোর পরে তোমাদের সঙ্গ আমরা ছাড়ব না, কবরের জগতে তোমাদের বন্ধু হিসেবে আমরা তোমার সাথী হয়ে থাকব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আরে আওয়াজ হবে, আওয়াজ করে বলেন। গভীর মনোযোগ দিয়ে মুসলমান, একদল রহমতের ফেরেশতা যখন মুমূর্ষ ব্যক্তির সামনে আইসা, আশেপাশে যে সকল লোকগুলো বসা থাকে কোনো খবর নাই, কিন্তু মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি কিন্তু বুঝতে পারে তার কি দশা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তার চোখ বায়া বায়া পানি পড়ে,
পাশের সন্তানকে আব্বু বলে ডাক দিতে মনে চায়, কিন্তু জবান দিয়ে আওয়াজ আসে না। কথা ঠিক কিনা? বন্ধুকে বন্ধু বলে ডাক দিতে মনে চায়, কিন্তু সে পারে না, তার চোখ বেয়ে বেয়ে পানি টপকায়। এমন সময় তার কলিজা ফেটে যায় রে। কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তির সামনে একদল রহমতের ফেরেশতা আসিয়া সুসংবাদ শোনায়, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওরে আল্লাহর ওলি, আল্লাহর পাগল, সারাটা জীবন তুমি রবকে বিশ্বাস করেছিলে, রবের বিধান তুমি পালন করেছিলে। এই জন্য দুনিয়ার বুকে আমরা একদল রহমতের ফেরেশতা তোমার বন্ধু ছিলাম। আজ দুনিয়া ছেড়ে পরকালে যাওয়ার সময় আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। কবরের জগতে এবং এমনকি হাসরের ময়দানে তোমাদের বন্ধু হিসাবে আমরা সঙ্গ দিব। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে পরকালে যা তোমাদের মন চাইবে, যা তোমরা দাবি করবা, তোমাদের জন্য প্রস্তুত করা থাকবে। তোমরা চাইতে দেরি হবে, তোমাদের মনের আশা পূরণ হতে দেরি হবে না। এত সম্মানের সাথে দেওয়া হবে। আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, যিনি ক্ষমাশীল পরম দয়ালু। এমন গফুর, এমন রহিমের পক্ষ থেকে সমস্ত নিয়ামতগুলো এত সম্মানের সাথে দেওয়া হবে। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে জান্নাতীদের সমস্ত নাজ নিয়ামতগুলো মেহমানদারি হিসাবে আমি হাজির করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, আর কি সম্মান আল্লাহ তাআলা দিবেন বান্দাকে। যে বান্দা, এটা ভিক্ষা হিসাবে না, এটা মেহমানদারি হিসাবে তোমাকে দিব আমি। সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা দিবেন। তা মুসলমান, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। সারা দুনিয়ার মানুষ মিলেও একজন মানুষকে পৃথিবীতে ধরে রাখতে পারবে না যখন মরণের ডাক এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মরণের রশি আল্লাহ তাআলা দুনিয়ার শুধু মানুষ নয়, মানব দানব জিন ইনসান পশু পাখি প্রাণ আছে যার মরণ হবে তার, প্রাণ আছে যার মরণ হবে তার। মৃত্যু এমন একটা অবধারিত বিষয়, মরণ থেকে বাঁচার কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। হাদিসে পাকের মাঝে আছে, গভীর খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন। হাদিসে পাকের মাঝে আছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার বুকে আসবে, সমস্ত সন্তানদেরকে একসাথে আল্লাহর যত বান্দা বান্দির এই দুনিয়াতে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়ের ভিতরে যত বান্দা বান্দির জন্ম হবে, সৃষ্টি হবে, সমস্ত মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা একবার ফেরেশতাদেরকে দেখালেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফেরেশতারা এত শত 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 কোটি 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 মানুষ দেখে সবিনয় বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সংকুলান হবে কেমন করে? আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। এরা 100 বছর আগে ছিল না, আগামী 100 বছর পরে আমরা থাকবো না। কথা ঠিক না? খেয়াল করেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষের জন্ম হবে, আর কত মানুষ গত হয়েছে, কত শত শত কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, আবার কিয়ামত পর্যন্ত আরো কত হাজার কোটি মানুষের জন্ম হবে, আমাদের কোনো আইডিয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এত সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে যখন পেশ করলেন, এই পরিমাণ
আমার আদরের বান্দা বান্দা আমি পৃথিবীতে পাঠাবো। তখন ফেরেশতারা সবিনয়ে আরজ করলেন, আল্লাহ এত হাজার কোটি মানুষের সংকুলান হবে কেমন করে? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় মরণের রশি লাগায়া দিব। সারা দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠাবো, সারা দুনিয়ার সমস্ত মানুষের গলায় আমি আল্লাহ তাআলা রশি লাগাই দেব, মরণের রশি আমি আল্লাহ তাআলা পেঁচাই দেব, মৃত্যু অবধারিত করে দেব। একদল মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, আরেক দল মানুষ ওই বিদায়কৃত মানুষগুলোর মসনদের খালি জায়গাগুলো তারা পূরণ করবে। সুবহানাল্লাহ। এটাই কিন্তু সিস্টেম, কথা ঠিক কিনা? আমাদের যাদের চুল দাড়িগুলো সাদা হলো, যারা মুরব্বী হয়ে গেলাম, বয়স্ক হয়ে গেলাম, আহা কিছুদিন পরে কিন্তু আমরা আর এই পৃথিবীতে থাকবো না। এরপরে আমাদের পরে কিন্তু আমাদের নাতিরা, আমাদের সন্তানরা এই পৃথিবীটা আবার আবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা ফেরেশতাদেরকে বুঝালেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ মৃত্যু নামক জিনিসটা অবধারিত করে দিলাম। তারা একজন মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পাবে না। একদল মানুষ পৃথিবী থেকে বিদায় নিবে, আরেকদল মানুষ তাদের খালি জায়গা, শূন্য স্থান পূরণ করবে। এরপরে ফেরেশতারা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহ এমন ভয়াবহ মরণ, মৃত্যু যখন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে মৃত্যু যখন বরণ করতেই হবে, মরণ যখন হবেই হবে, তখন তো মরণের চিন্তায় তাদের সংসারও হবে না, মরণের চিন্তায় তাদের ঘুম হবে না, মরণের চিন্তায় তাদের খাবার দাবার হজম হবে না, মরণের চিন্তা তাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। আল্লাহ বললেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ভালো করে শুনে রাখো। আমি আল্লাহ ওদের দিলের ভিতরে দুনিয়ার মোহ ঢুকিয়ে দিব, সন্তানের মায়া দিব, স্ত্রীর ভালোবাসা দিব, দুনিয়ার প্রেম দিব, ভালোবাসা দিব, আশা দিব। আশা নিয়া নিয়া তারা 100 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। মরণের চিন্তায় তাদের আরামের ঘুম হারাম হবে না। কি নিজাম, কি সিস্টেম, যে একসাথে যদি সারা সমস্ত মানুষদেরকে একসাথে পাঠিয়ে দেন, এই পৃথিবীতে ছোট্ট দুনিয়া কি হবে না, সংকুলান হবে না। একদল যাবে, আরেক দল আসবে, এটাই দুনিয়ার সিস্টেম। কথা ঠিক না? মরণ এমন একটা জিনিস বোঝা গেল, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো মিলে মরণের হাত থেকে একজন মানুষকেও কিন্তু বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো আলেমকে, ছাত্রকে, শিক্ষককে, উস্তাদকে, নারীকে, পুরুষকে, পীরকে, মুরিদকে, আলেমকে, জাহেলকে, এখানে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়াটা শাসন করেছিলেন, সারা পৃথিবী শাসন করেছিলেন এমন বাদশাহ। 4 জন বাদশাহ পৃথিবী থেকে গত হয়েছেন। কয়জন? 4 জন বাদশাহ। 2 জন মুসলমান আর 2 জন কাফের, অমুসলিম ছিল, আল্লাহর নাফরমান ছিল, নেমক হারাম ছিল। এরা 4 জন বাদশাহ সারা দুনিয়া শাসন করেছেন। একজন ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা দুনিয়া তিনি শাসন করেছিলেন। তার সময়ে সারা দুনিয়ার কোথাও আর কেউ শাসক হিসেবে পৃথিবীতে বাকি ছিল না। আরেকজন ছিল হযরত জুলকারনাইন রহমাতুল্লাহি আলাইহি। এই 2 জন ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, সারা পৃথিবী তারা শাসন করেছিলেন। আর 2 জন ছিলেন নেমক হারাম, কাফের, বেঈমান। একজন ছিল মিস্টার নমরুদ, আরেকজন ছিল বখতে-নসর। বাদশাহ সম্রাট বখতে-নসর বলা হয় বর্তমান ইরাকের বেবিলনে ছিল তার রাজপ্রাসাদ। সেখানে থেকে সারা দুনিয়া সে রাজত্ব করত। বখতে-নসর জালেম একজন শাসক ছিল। হযরত সুলাইমান পয়গম্বর সারা দুনিয়ার শাসন ভার পেয়েও তিনি কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই চিরকাল। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার
শাসনবার পেয়েও কিন্তু তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই, চলে গেছেন। এবং নমরুদ এবং বখতানসর সহ সারা দুনিয়ার যত জালেম শাসক ছিল, ফেরাউন থেকে শুরু করে সারা দুনিয়ার যত জালেম শাসক ছিল, কেউ কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই, সবাই কিন্তু পরকালে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জন্য কথাটা বললাম, বাদশাহ যুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়া শাসন করার পরে যখন তার মরণের সময় তিনি বুঝতে পারলেন, একদল প্রজাকে তিনি ডাক দিলেন। বাদশাহ যুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি তার প্রজাদেরকে ডাক দিলেন। জীবনের শেষ দিকে তিনি প্রজাদেরকে ওসিয়ত করলেন, আমার মরণের পরে আমার লাশের যেই খাটিয়াটা, যে খাটিয়ার উপরে, যেই খাটের উপর আমার লাশ শোয়ানো হবে, ওই খাটিয়াটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ যেন বহন না করে, সারা দুনিয়ার সবচাইতে বড় বড় প্রসিদ্ধ 4 জন হাকিম এবং ডাক্তার যেন খাটটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যায়। আমি এই কথাটা মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে মরণের হাত থেকে মানুষকে বাঁচাতে পারবে না, সারা দুনিয়ার সমস্ত হাকিমরা মিলে মরণের হাত থেকে কোনো মানুষকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মেসেজ আমি দিতে চাই, এই জন্য আমার লাশ যেন দুনিয়ার সবচাইতে বড় বড় হাকিম ডাক্তাররা বহন করে নিয়ে যায় কবর পর্যন্ত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার মৃত্যুর পরে আমার 2টি হাত যেন কাফনের বাইরে থাকে, আমার 2টি হাত যেন কাফনের বাইরে থাকে, কারণ আমি মানুষকে এই সবক দিতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, সারা দুনিয়ার অর্থের মালিক যদিও তোমরা হয়ে যাও, কিন্তু মরণের সময় খালি হাতে কবরে পাড়ি জমাতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কি ওদের কি শিক্ষা, কি সবক মানব জাতিকে ওরা দিতেন। মৃত্যুর সময়ও এমন নিদর্শন, এমন আলামত তারা রেখে যেতেন, যাতে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ইবরত হাসিল হয়, উপদেশ নসিহত যেন হাসিল হয়। সুবহানাল্লাহ। তারা বুঝতেন যে সারা দুনিয়ার যত আপন মানুষে আমার হোক না কেন, আমার মৃত্যুর সময় ছোট্ট ছোট্ট সন্তানরা যখন স্লেটে বা বোর্ডের লেখে, চক দিয়ে যখন লেখে, একটা ভুল অক্ষর লেখার পরে যখন বুঝতে পারে যে এটা ভুল অক্ষর, এটাকে যেমন ডাস্টার দিয়ে একদম নিশ্চিহ্ন করে ফেলে, মুছে ফেলে, আমার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে যত আপন মানুষ হোক না কেন, ওই মানুষগুলো ওই ভুল অক্ষরের মতো দিল থেকে আমাকে আপনাকে মুছে ফেলে। কথা ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? আপন আপন বলে এই জগতে আপন কেহ না, ভাবিয়ে দেখো মন, আল্লাহ ছাড়া কবরে কেউ আপন হবে না। আপন আপন বলি এই জগতে আপন কেহ না, ভাবিয়া দেখো রে মন, ওই কবরে আল্লাহ ছাড়া কেউ আপন রবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের মরণ হবে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবানে, বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু ফাইদা মাতা বাকায়া আলাইহি। আল্লাহর হাবিব বলেন, সারা দুনিয়াতে এমন একজন ইমানদার বান্দা বান্দি নাই যার জন্য আসমানে 2টা দরজা নাই। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রাসূল বলেন,
মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবানে, সারা দুনিয়ার প্রত্যেকটা ইমানদারের জন্য আসমানে দুটি দরজা থাকে। একটা দরজা দিয়া বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা দিয়া বান্দার আমল উপরে পৌঁছায়, সুবহানাল্লাহ। আর একটা দরজা দিয়া ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেকটা দরজা দিয়া আসমান থেকে বান্দার রিজিক দুনিয়াতে নাজিল হয়, অবতরণ হয়। ফাইদা মাতা বাকায়া আলাই, ওই ইমানদার বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে রে, তখন ওই দুইটা দরজা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ইমানদার বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে যখন বিদায় নেয়, পরকালে যখন পাড়ি জমায়, এই জমিন তার জন্য কমপক্ষে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে। কোন ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, জমিন পর্যন্ত তার জন্য কান্নাকাটি করে। আর কোন গুনাহগার যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়, তখন জমিন থেকে শুরু করে সারা দুনিয়ার যত কীট পতঙ্গ আছে, সারা দুনিয়ার সমস্ত পশু পাখি পর্যন্ত খুশি হয়। তারা বলতে থাকে, এই নরাধম নেমুখ হারাম পাপিষ্ঠ বান্দা পাপিষ্ঠ বান্দি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভালো হয়েছে। কারণ তার পাপের কারণে কখনো বৃষ্টি বন্ধ হয়ে যেত, আমাদের বড় কষ্ট হতো। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, জমিন পর্যন্ত তার জন্য কান্নাকাটি করে। আর কোন নাফরমান নেমুখ হারাম যখন মৃত্যুবরণ করে, গর্তের পিঁপড়া পর্যন্ত বলে, আল্লাহ তোমার শুকর, এই নাফরমানের কারণে কত আযাব জমিনে নাজিল হইতো, এর কোনো ঠিক নাই। আল্লাহ এ চলে গেছে, এই জমিন পাক হয়েছে, আবাদ হয়েছে। আল্লাহ মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে আল্লাহর রাসূল হাদিসে পাকের মাঝে বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মরণ হলো ইমানদারের জন্য এটা তোহফা, এটা একটা হাদিয়া, এটা একটা উপহার। সুবহানাল্লাহ বলেন। আমার সময় অনেক কম, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। রাসূল বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মরণ হলো ইমানদারের জন্য এটা একটা উপহার, এটা একটা গিফট, এটা একটা তোহফা। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, মরণ এটা উপহার কিভাবে হলো? মরণকে কেউ তো মৃত্যুবরণ করতে চায় না। কাউকে যদি সুযোগ দেওয়া হতো দুনিয়াতে বাঁচার জন্য, কিয়ামত পর্যন্ত মনে হয় সে বাঁচার চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যা, এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে, অন্য এক হাদিসের সূত্রে তারা বর্ণনা করেছেন যে রাসূল বলেছেন, আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিবু ইলাল হাবিব, মরণ এমন একটা সিঁড়ি, এই মরণের মাধ্যমে সিঁড়ি বেয়ে ইমানদার ব্যক্তি তার মাহবুবে হাকিকি পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য বলা হয়েছে মৃত্যু এটা ভয়ের কোনো জিনিস না, বরং মরণটা হলো ইমানদারের জন্য একটা হাদিয়া। সুবহানাল্লাহ। মৃত্যু একটা হাদিয়া, মৃত্যু একটা উপহার, যারা ইমানদার তাদের জন্য উপহার। তো মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা আছে? মুহতারাম হাজিরিন, আমি সর্বশেষ দুই একটি কথা বলতে চাই। আমাদের সকলের মাথার উপরে মাহে রমজান, কথা ঠিক না? বড় বদনসিব আমাদের এই মাহে রমজান। মাহে রমজান রহমতের মাস, রহমতের ব্যাপারে আমাদের কোনো পেরেশানি। মাগফিরাতের মাস, মাগফিরাত কিভাবে পাবো সেই জন্য আমাদের কোনো চেষ্টা নাই। নাজাতের মাস, নাজাত কিভাবে আমাদের অর্জন হবে সেই ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই। আসলো কবে রমজান, গেল কবে, এটাও আমরা টের পাই না। কথা ঠিক না? খোদার কসম, এটা বড় হতবাগা,
বদনসিবের পরিচয়। একজন ব্যবসায়িক মানুষ ব্যবসার মৌসুমে যদি সে লাভবান হতে না পারে, সারা বছর যেমন তার লাভের কোনো সম্ভাবনা থাকে না, রহমতের মাসে যদি তার রহমত অর্জন না হয়, সারা মাস আর রহমতের আশা তার থেকে, এটা ঠিক না? মাগফিরাতের মাসে যদি মাগফিরাত নসিবে না হয়, নাজাতের মাসে যদি নাজাত না হয়, আমাদের আর কোন মাসে হবে? এজন্য এই রমজানের গুরুত্ব অনুধাবন করে এর বরত্ব, গুরুত্ব, ফজিলত, মর্যাদা বুঝে এর কদর করার দরকার আছে না নাই বাবা? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড় আফসোস লাগে, রমজান আসে মাগফিরাতের পয়গাম নিয়া, নাজাতের পয়গাম নিয়া, রমজান আসে ক্ষমার পয়গাম নিয়া আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু একজন ঝালমুড়ি বিক্রেতার ফিকির থেকে কিভাবে ঝালমুড়ি আরো বেশি করে বিক্রি করা যায়। একজন বুট বিক্রেতা 24 ঘন্টা মাহে রমজানের ফিকির থাকে কি করে আরো বেশি করে বুট বিক্রি করা যায়। একজন জুতা বিক্রেতার 24 ঘন্টা মাথায় ফিকির থাকে, টেনশন থাকে কি করে এই রমজানে বেশি করে জুতা বিক্রি করা যায়। একজন ব্যবসায়িক মানুষ 24 ঘন্টা মাহে রমজানে দিলের ভিতরে ফিকির থাকে, চিন্তা করে কি করে আরো তার ব্যবসাটা আরো জমজমাট করা যায়। কথা বলেন ঠিক কিনা? রহমত যে চলে যাচ্ছে, মাগফিরাতের দিনগুলো পার হয়ে যাচ্ছে, নাজাতের দিনগুলো পার হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কারো কোনো দুঃখ থাকে না, আফসোস থাকে না। খোদার কসম, হাদিসে রাসূল বলেন, মাহে রমজান পেল কিন্তু নাজাত পেল না, সে ব্যক্তি হতভাগা। মাহে রমজান পেল, রহমত পেল না, সে ব্যক্তি হতভাগা। মাহে রমজান পেল, মাগফিরাত পেল না, সে ব্যক্তি হতভাগা। আমার এমন উম্মত ধ্বংস হয়ে যাক, আমার এমন উম্মত ধ্বংস হয়ে যাক।